বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, যতগুলো নবী আসছে রে ভাই, সব নবীর ভিতর আমার নবী দামি। যতগুলো উম্মত আইছে, সব উম্মতের চাইতে আমরা হইলাম দামি। কথা কোন ঠিক কিনা? আরে কোন নবী আগে জান্নাতে যাইতে পারবে না, সর্বপ্রথমে আমার নবী দিয়া উদ্বোধন করবে। কথা কোন ঠিক কিনা? আগে জান্নাতে যাইব না যতক্ষণ পর্যন্ত আমরা যাব না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নবী কয় নাম্বার, উম্মত আমরা কয় নাম্বার? আর জোরে জোর হলো না, জোরছে মারো। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, ওই যে মুরব্বি চাচার কারণে। চাচা উমর থেকে খুশি, যাক আল্লাহ চাচারে কবুল করুক। সবাই কেন আমিন। চাচার পাওয়ার আছে, আমার যুবক ভাইদের হে পাওয়ার নাই। দেখেন যুবকরা আওয়াজ দিতে পারে না, এই যে মুরব্বীরা কত সুন্দর করে আওয়াজ দেয়। এখন যদি কয়টা পর্যন্ত আলোচনা চলবো, মুরব্বীরা ঠাস করে দেবো সারা রাত। কথা কোন ঠিক কিনা? আর আমার যুবক ভাইদেরকে যদি কওয়া যায়, এই জন্য তো ফেসবুক খুললে ইউটিউব খুললে খালি দেখা যায় যে 80 বছরের বুড়ার সাথে 16 বছরের যুবতী চলে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে খালি আটুর হাতে আটু বারুই খায়। কথা কয় না কে বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি বায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যে বাইরে আসতেছে এগারো বড় সুযোগ দেন। ভাই গরম লাগতেছে আপনাদের, একটু চলবেন কি? ওয়াজ চলবে তো নাকি কষ্ট পেতেছেন? চলবে? আরেকটা আওয়াজ চলবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমরা নবীদের ভিতর পাইছি এক নাম্বার নবী, উম্মতের মধ্যে আমরা পাইলাম এক নাম্বার উম্মত। ভালো করে শুনে নাও। এইবার আসে একটা কোরআন আমাদেরকে আল্লাহ দিছে। আমাদেরকে কি দিছে? এমন একটা কোরআন দিল। এইবার যতগুলো নবী, ভালো করে শুনেন, আজকে গভীর ভাবে বুঝতে হবে। যতগুলো নবী আইছে এইবার ভালো করে শুনেন, সব নবী কিন্তু কিতাব পাই নাই। কিছু কিছু নবী পাইছে, কিছু কিছু পাই নাই। কথা কোন ঠিক কিনা? যারা কিতাব পাইছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, দাউদ নবীরে কিতাব দিলাম। এই কিতাব দিয়ে কিন্তু অন্য কোন নবীর উম্মতকে শাসন করা যাইব না। এই কিতাবটা উঠাইয়া নিতে হবে। দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। ঈসা নবীরে দেওয়া হয়েছে, ঈসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। মুসা নবীরে দেওয়া হয়েছে, মুসা নবী চইলা গেছে রে বন্ধু, কিতাবও চইলা গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যত নবীরা কিতাব দিছি নবীরা চইলা গেছে, কিতাবও চইলা গেছে। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ এমন একটা কিতাব দিছে গো,
আমার নবী চইলা গেছে কিন্তু কিতাব যাই নাই, কারণ আমার নবীর পরে নবী নাই। আর এই নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। কি মুরব্বি ঠিক আছে রে নাকি বুঝতেছেন না? বুঝতেছেন তো? ওই এক হুজুর ওয়াজ করতেছে, এমন ওয়াজ করছে সারা রাত ওয়াজ করতে করতে হুজুর কানছে, মুসল্লি কান দিয়ে মাঠ ভিজা লাইছে। সকালবেলা চাষটালে যায় হে আবার গল্প করতেছে, হাই রে হুজুর দেখছি এত সুন্দর হুজুর জীবনেও পাই নাই। জনগণ কয় কি কিরকম? কয় খুব ভালো। হুজুর কানছে, আমরাও কানছি, কান দিয়ে মাঠ ভিজা লাইছি। কয় কে হুজুর কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। এবার আরেকজন কয় কি? কয় তাহলে তুই ক, তুই এত রাত বড় ওয়াজ শুনে কানছিস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এ ওয়াজ শুনে কি লাভ হলো? সারা রাত বড় ওয়াজ শুনে চোখের পানি ফালাইছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে। অতএব ওয়াজ শুনলে আসবে, ওয়াজ শুনলে বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনা নাও, আমার নবীর সাথে মুসা নবীর কথা হয়েছে রে ভাই। মিরাজের ঘটনা পড়লে তোমরা পাইবা আমার নবীর সাথে মুসা নবীর আলাপ হয়েছে। সব নবীদের সাথে সাক্ষাৎ করাইছে কে? আরো জোরে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝায়া যাই রে ভাই। এই মুসা নবীরে আল্লাহ কত ভালোবাসে, এই মুসা নবীরে এমন আল্লাহ শরীয়ত দিল যে এই শরীয়তের মধ্যে মুসা নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি দিছে জানেননি? না পাকি যদি গায়ে লাগে গো, পোশাকে যদি লাগা যায় এই পোশাকে ধুইলে হবে না। মুসা নবীর উম্মতের জন্য শরীয়তের মাসলা ছিল, ইমামদেরকে জিগাইয়েন ওই পোশাকে যেখানে নাপাকি লাগছে ওখানে ধুলে হবে না, ওখানে কাটা লাগবে। কথা বুঝতেছেন কি? মুসা নবীর উম্মতের জন্য শরীয়ত, ওখানে ধুলে। আচ্ছা তখন কি কাপড় চোপড়ের অভাব ছিল নাকি বেশি ছিল? অভাব ছিল। অথচ দেখেন শরীয়ত কত কঠিন ছিল যে নাপাকি লাগলে ধুলে হবে না, কাটা লাগবে, এটাই ফতুয়া। আর আমাদের পোশাকের কি অভাব আছে? খালি মহিলাদের অভাব। মহিলাদের যদি অভাবই না থাকে, এত কাপড় থাকতে ওরা ফাটা ফুটা হন্দে পেট বাড়া রয়েছে, অন্য পিঠ বাড়া রয়েছে। কথা বল না কেন? আছে না নাই? আর সমাজের ভিতর কিছু মগা আছে, এই মগারা মহিলা করে এই মগি করে সাথে করে নিয়ে বাজারে যায়। এই মগা বাজারে গেছে, মগিকে সাথে নিয়ে মনে করছো লাভ হয়েছে, তুমি ধরা খাইছে। এই মগা মহিলা বাজারে যায় যে কাপড় কিনবে গেছে, যদি ওই মগিরে না নিয়ে যদি মগাই একা কিনতো এই কাপড়ের দাম নিত 750 টাকা। কথা কন না কেন? আর মগিরে যখন সাথে করে নিয়ে গেছে, এবার দোকানদার তো খুব খুশি। দোকানদারকে কি আপা আসেন, এই আপারে ফ্যান দাও, ফ্যান দাও, আপা বসেন বসেন, আপা চা খাবেন, আসেন নাই? আর দুদিন পরে কব আপা একটু আরাম করে ঘুমায় তারপরে বাড়ি যা। মানে এটা কয় সারছে। এবার আপা কয় শাড়ি নেব, কই ব্যবসা জীবনে ভালোই করছি, আজকে ব্যবসা করবো না, আপার একটা ভালো সবচেয়ে ভালো শাড়ি দে, লাভ করার দরকার নেই। দেখেন দোকানদার কি সিটার, কয় লাভ করা লাগবে না, আপাকে একটা ভালো শাড়ি দে। এবার আপারে শাড়ি দিছে, ওই যে 750 টাকার শাড়ি, দাম চাইছে 7,500 টাকা। কয় হাজার? 7,500 টাকা যখন চাইছে, মালিক কি কয় না আবার জন্য লাভ করার দরকার নাই, আমার লাভের টাকা বাদ দে, 500 টাকা বাদ, 7,000 টাকা। মহিলা তো খুব খুশি। মহিলা কয় কি দেখছো আমাকে বাজার নিয়ে এসে কি লাভ, 7,500 টাকা শাড়ি, 7,000 টাকা দেখছে। আর মগা তো জিভাই কামড় দিব, মগা তো একটু হলেও বোঝে। আর মগি এবার হতে পারে কি কার 500 টাকা কম নেওয়াই লাগবো ভাইয়া। ভাই রাগ করেন না, এগুলি বলার দরকার সমাজের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আপনি বাজার করেন, আপনাকে দোকানদাররা ঠকাইতে পারবে না, কিন্তু মহিলারা বাজারে গেলে ঠকে আসে। কথা বলেন ঠিক কিনা? ওরা কিছুই বোঝে না, স্বামী টাকা পাঠায়, এই টাকা নিয়ে মার্কেটে যায়। রাগ করে এবার ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। আরে মুসা নবীরে আল্লাহ ভালোবাসে রে ভাই, কিন্তু
কিন্তু শরীয়ত ছিল কঠিন। এই শরীয়তটা এমন ভাবে কঠিন করা হয়েছিল কেন, ভালো করে শুনে নাও। মুসা নবীর যে উম্মত ছিল রে ভাই, এই 12 কওমের লোকজনের ঘটনাটা আমি আপনাদের মাঝে বইরা যাই, ভালো করে শুনে নাও। 6 লক্ষ মানুষের ভিতরে কেন আল্লাহ এই আযাব দিয়েছে রে বন্ধু? মুসা নবীর আল্লাহ ভালোবাসে। কোরআনুল কারীমের ভিতর সব নবীর নাম কিন্তু আসে নাই, কিছু কিছু নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে। তার ভিতর মুসা নবীর ঘটনা। মুসা নবীর হাতে একটা ছিল লাঠি, কি ছিল? 9টা মুজিজার কথা উল্লেখ করা আছে, তার ভিতর একটা আছে কি? হাতের লাঠি। বন্ধুরা রে আমার এমন একটা লাঠি আমার আল্লাহ মুসা নবীরে দান করেছে। মুসা নবী যখন দাওয়াত দেয়, এই ফিরাউন তার দলবল নিয়ে মুসা নবীর উপর হামলা শুরু করে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। মুসা নবী ডাক দিয়া কয়, এই জগৎবাসীরা রে, আর তোমাদের মাঝে বুঝি থাকতে পারবো না। এইবার মুসা নবী তার দলবল নিয়া, মুসা নবী যখন দেশ ছাইরা চইলা যাইব রে বন্ধু, শেষ রাতে মুসা নবী বাড়াই লম্বা একটা ঘটনা কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি। মুসা নবী দলবল নিয়া যখন রওনা হইছে রে ভাই, নদীর কিনারায় দাঁড়াইছে। এইবার একজন ডাক দিয়া কয়, নবী গো কি করলেন? রাত করে যে বেরোইছি, ফর্সা হয়ে যাইতেছে, এখন এই যে নৌকা নাই, কিছু নাই, আর এখন যদি ফিরাউনের লোকজন দেহে পারায়, তাহলে আমার বাইন্দা লাগবে। মুসা নবী কয়, বেশি চিল্লাচিল্লি করিস না, ধৈর্য ধর। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে, ধৈর্য ধরার দরকার আছে না নাই? এবার ওরা কয় কি, ধৈর্য মর্য মানি না, আগে নদী পার করা লাগবে, ও পারে যা ধৈর্য ধরুন, হেঁটে ধৈর্য ধরার টাইম নাই, আগে বাঁচা লাগবে। মুসা নবী কয়, দেখ আসছি, আল্লাহ এক ব্যবস্থা করবে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী নদীর কিনারায় দাঁড়াইছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা 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 দেরি কইরো না। এই মুহূর্তে মুসা নবীর বইলা দাও, তার হাতে আমি আল্লাহ যে লাঠি দিয়া দিছি, ওই লাঠি দিয়া এইবার পানির উপরে একটা বাড়ি দিব। ইসরিফ বিআসাকাল হাজার, ইসরিফ বিআসাকাল হাজার। ওই পানির উপর যদি বাড়ি দেওয়া হয়, একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 12টা রাস্তা বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী যখন নদীর উপরে দাঁড়াইয়া পানির উপরে যখন ইসরিফ বিআসাকাল হাজার বাড়ি মাইরা দিয়েছে, অটোমেটিক রাস্তা বের হয়ে যায়। এইবার মুসা নবী তার দলবল নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মুসা নবী যখন পার হয়ে যায়, ফিরাউন পিছন দিকে তার সৈন্যদেরকে নিয়ে রওনা দিছে। এইবার নদীর কিনারায় দাঁড়ায় দেখে মুসা নবী তার দলবল নিয়ে চইলা যাইতেছে। ফিরাউন ডাক দিয়া, এ হামান, হামান, কই কি? এদিকে আমার কাছে কই কি? কই দেখ, আমি যে খোদা, তোরা যে বুঝছ না, এখন দেখ তোর প্রমাণ দেখাবো। কি প্রমাণ? কয় দেখ, মুসা নবী সারা রাত দাঁড়া থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আসার সাথে সাথে রাস্তা ক্লিয়ার। নাউজুবিল্লাহ। ও খুদা না গাদা, সামনে প্রমাণ হবে, কথা কোন ঠিক কিনা? এইবার হামান ডাক দিয়া কয়, আর সময় নষ্ট করার দরকার নাই, তাড়াতাড়ি চলেন। এইবার মুসা নবীরে কিন্তু বন্দী করতে হইব। আরে ফিরাউন যখন নামবে নদীর ভিতরে ভাই, ফিরাউনের উটের লাগাম ধরে, ঘোড়ার লাগাম ধরে টান দেয়, কিন্তু কাজ হয় না, ঘোড়া তো যায় না, কারণ ঘোড়ার ভিতর মারিফত, শরীয়ত, হাকিকত, তরিকত সব ঢুকে গেছে। এই বেঈমান তো বোঝে না, কিন্তু ঘোড়া তো ঠিকই বুঝা পালাইছে ঘটনা ঘইটা যাবে, কথা কোন ঠিক কিনা? পুরা নামতে চাই না, ফিরাউন লাগাম ধরে টান দেয়, আর বলে, হামান রে, ঘোড়ার পিছন দিক থেকে ধাক্কা মাইরা দে। এইবার ধাক্কা দিয়া যখন নামাইয়া দিছে, নদীর মাঝখানে যাওয়া মাত্র এইবার পানি আগের মতো আবার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। দিছে কে? এই বেঈমান ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, বাঁচাও, ও মুসা।
এইবার পেছন দিকে তাকাও, বাঁচাও বাঁচাও রে মুসা বাঁচাও, ও মুসা তোমার আল্লাহরে কও আমারে বাঁচাও। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, এই বেঈমান মুসা নবীরে ডাইকা ডাইকা কয় বাঁচাও। এই বেঈমান যদি এখনো আমি আল্লাহরে ডাক দিয়া বলতো, আমি আল্লাহ ওরে এখনো বাঁচাইতাম। ওরে আর বাঁচানো যাবে না, তাড়াতাড়ি যা, ওর মুখের কথা শুনতে চাই না। মাটি দিকে এক কাবলা মাটি নিয়ে যা, এই কাদা মাটি ওর মুখের ভিতর ঢুকাইয়া দে, ওর মুখটার কোনো কথা শুনতে চাই না। আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই রে ভাই। এইবার নদীর ওই পারে চইলা গেছে মুসা নবী তার দলবলকে সাথে নিয়া। ওই পারে যাইয়া দলেরা ডাকে দিয়া কয়, হে নবী গো, এত কষ্ট করে আমরা আসলাম, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, এই মুহূর্তে আমাদের পানির দরকার, পানি চাই পানি চাই। মুসা নবী কয় একটু ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ সব ব্যবস্থা কইরা দিবে। আল্লাহু আকবার। আরে এবার 12 কওমের লোক যতগুলো নেতা ছিল রে বন্ধু, এই 12 জন নেতা দাঁড়ায়া কয় নবী গো, আর ধৈর্য ধরতে পারবো না, এই গলাটা শুকায়া গেছে, তাড়াতাড়ি পানি চাই। এমন ভাবে শুকাইছে রে মুসা, এক দুই জগ দুই মস্ক যদি পানি দেওয়া হয় বুঝি কাজ হইব না। হাতে দরিয়া বারগানো শাম তার নাগাদ জায়ানে মান, হাতে দরিয়া বারগানো শাম তার নাগাদ জায়ানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবার নেতারা ডাক দিয়া কই নবী গো, পানি চাই পানি চাই। মুসা নবী কয় আল্লাহ আমার এমন উম্মত দিলা, কথাই তো শুনে না, খালি উল্টা পাল্টা কথা কয়। এই মুহূর্তে পানি চাই, ধৈর্য ধরেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোমার থলের ভিতর টুকলার ভিতরে একটা পাথর আছে, ওই পাথরটা বের করো, ওই পাথরের উপরে তোমার হাতের লাঠি দিয়ে একটা ইজরে বিয়াসাল হাজার একটা বাড়ি মাইরা দাও। ও মুসা ওই পাথরের উপর যদি বাড়ি মারতে পারো, ওই পাথরের মুখ দিয়া একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তাআলা 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে 12টা টিবলের মুখ যখন বের হয়ে যায়, একটা পাথরের ভিতর দিকে এত পানি বের হয়, সব মানুষ মনের মতো করে গোসল করে, সব মানুষ মনের মতো করে ওযু করে, সব মানুষ মনের মতো করে পান করে, তারপরও পানি পুরাই না দেয় কে? জোরে কোন? রিজিকের মালিক কে? আরো জোরে। এইবার আর একজন নেতার আগে দিয়া কই নবী গো, পানি পাইলাম ঠিক আছে, কিন্তু মাথার উপরে যে রোদ লাগে এটা তো সহ্য করতে পারি না, আমাদের একটা ঘরের দরকার। মুসা নবী কই দেখ পানি চাইছিলি পানি পাইছে, শুধু ধৈর্য ধর। না ধৈর্য মতো মানি না, আগে ঘর দেও। মুসা নবীকে আল্লাহ দেও, এরা তো বোঝে না, খালি উল্টা পাল্টা কথা কয়, এখন ঘর চায়। আল্লাহ কয় ঠিক আছে, এখন ম্যাগের টুকরা দিয়ে ঘর বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন সমস্যা আছে? এইবার 12 কওমের নেতারা ডাক দিয়ে কয় নবী আরেকটা কথা কইতে চাই। কয় কি? আমরা 12 জন লোক সবচেয়ে এর ভিতর দাম, আর আরো 9 জন করে আছে প্রত্যেকটা দলে। আমরা এখন বলতে চাই এই মুহূর্তে তুমি যে একটা নবী, এর একটা প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? কয় প্রত্যেকটা নবী ঘরে কিতাব দিছে আল্লাহ। আচ্ছা তুমি যে নবী, তোমার তো কোনো কিতাব নাই, কথা কি বুঝতেছেন? তুমি যে নবী, তোমার কোনো কিতাব নাই, তাহলে এটা আমরা মানি না, তোমার কিতাব লাগবে। আমি মুসা নবীকে আল্লাহ দেখো এই মুহূর্তে ওরা কি কয়। আল্লাহ কয় মুসা ওরা কিতাব এইবার ভালো আছে, আমি আল্লাহ কিতাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিব? মুসা নবীরে কি দিব? জোরে কোন বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীরে আমার আল্লাহ কিতাব দিব রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কই মুসা কিতাব যদি নিতে হয়
এক মাস তোমার রোজা রাখতে হবে। এই এক মাসের ভিতরে কোনো ইফতার চলবে না, এক মাসের মাঝখানে কোনো সেহরি চলবে না, একটানা এক মাস তোমার রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী এক মাস রোজা রাখেছে রে ভাই, আর আমাদেরকে তো আল্লাহ রোজা দিছে, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমাদের রোজা আসলে অনেক লোকের আছে গ্যাস্ট্রিক বাইরে যায়, কথা কোন না কে আছে না নাই? আরে রোজা আসলে ওদের সমস্যা হয়ে যায়, কুরবানির সময় আসলে ওরা ঋণে পড়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার এক মাস রোজা রাখার পরে মুসা নবী কিতাব আনার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাইটা যায়, একটা গাছের ডাল ভাঙা মুসা নবী মিসাক করতেছে। মিসাক করার দরকার আছে না নাই? জোরে কোন। আমাদের মানুষদের, আমরা যারা আছি অধিকাংশ মানুষ দেখবেন এরা তো মিসাক করেই না, আবার মুখের ভিতর এমন দুর্গন্ধ, এই বিড়ি খাইতে খাইতে ওর মুখ তো দূরের কথা, ওর মাইটিয়া ফুফরা যা আছে সব ধুয়ো ধুয়ো গন্ধ, কথা বল না কেন? এই প্রত্যেকটা হুজুর ওয়াজ করে, আপনারা জানেন কিনা তা জানি না, হুজুররা ওয়াজ করে, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইরে দাও, কথা বল না কেন? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যাওয়া যাবে না। আর তুমি কোন জ্ঞানে এই নেশা করে মসজিদে যাও? এরকম নেশা করে আসে না নাই? আবার এই যায় যায় এই বদমাইশগুলো করে কি মসজিদের বাথরুমে বসে বসে বিড়িটা দেয়, আসে না নাই? এরকম লোক আসে না নাই? আরে কি কমু রে, কি কমু, ওয়াজ কোনে করমু? এটা কুত্তর দিকে তাকায় দেখো, এটা কুত্ত আদব নিয়ে চলে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কন না কেন? আচ্ছা আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? হ্যাঁ, এটা কুত্তা আদব নিয়ে চলে। আর তুমি কোন যাইতে মানুষ, কি ধরনের বেয়াদব, তুমি বাথরুমে বসে বসে বিড়ি টানো? আর এগারে বউগুলি কিভাবে থাকে আমার তো বুঝে আসে, ওর মুখের কাছে মুখ লাগালে বমি আসে, ওই মহিলার কাছে যদি যায় একটা চুমা যায় তাহলে যে কি হয় আল্লাহই ভালো। রাগ করতেছেন? অনেক মহিলারা ফোন দিয়ে কয় কয় হুজুর ওয়াজ ঠিকই করছেন, আমাদের বদমাইশ, আমাদের সম্পন্ন এসে যদি এসে চুমা দেয় কি যে গন্ধ করে, বমি আসে। আচ্ছা এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কালেমা নসিব হবে? জোরে কোন। এর রাগ করতেছেন? আমার কত হলো জর্দা গুল আলাপাতা সাদাপাতা হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেন্সিল ইয়াবা রিটানিন ভডকা, যত নেশা আছে সব বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আপনারা মনে রাগ করতেছেন? এই ভাই যারা বিড়ি খায় রাগ করেন না, হয়তো ভাই এই আলোচনা শোনার পরে তার ভিতরে আল্লাহ হিদায়াত দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হিদায়াতের মালিক, কথা কোন ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি, মুরব্বী করে শিখান, ছোটবেলায় দেখছি ছোট ছোট বাচ্চা, এখন তো সব বাথরুম করার লাগে পট কিনে আনে বাচ্চাদের, আর আমরা ছোটবেলায় দেখছি বাচ্চা পোলা পায়খানা করছে, কুত্তা এসে পিছন থেকে সাইডে সাইডে খাইছে। এই মুরব্বী কর না কে খায় নাই? হাই রে খাওয়া খাইছে, মানে ও সাইডে সাইডে খাইছে, কত যে স্বাদ লাগছে ওর কাছে। আর এই কুত্তারা সব আন্দোলন করলো, ওরা মিটিং দিল, মিছিল করলো, ওরা কয় কি আমরা আর গু খাবো না, মানুষের গু আমাদের খাওয়ার দরকার নাই, ওরাই খাই। সুদ করে আসে না নাই? জোরে কোন না কে আসে না নাই? সব কুত্তা কয় ওরাই খাই, আমরা আর খাবো না, হের থেকে ওরা বাদ দিয়ে দিছে, ওরাই খাই। হ্যাঁ ওয়াজ মিলছে না? আল্লাহ জানে, আপনার মনে কষ্ট পাইতেছে যে সব হুজুর কত সুন্দর করে রসে রসে ওয়াজ করে যায়, আর এই হুজুর কি কয়, এটাই ওয়াজ, কথা কন না কে? বোঝার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরসরে কথা ঠিক কিনা? ও দরদি
ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। নিজের ভাই বিপদে পড়ে, ও ফিরেও চায় না, কোনকার হিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল, আছে না নাই? আমার কথা হলো, তোর ভাইয়ের সাথে শত্রুতা হয়েছে, তুই মরে দেখ, তোর ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে আসবে। আর তোমার নেতার জন্য রাস্তায় নেমে মিটিং করে মিছিল করে তুই যে জীবন দিলি, তুই মরার পরে তোর নেতারে যদি ফোন দেওয়া যায় আপনার জন্য জীবন দিছে, ওই নেতা কয় আমি ঢাকায় মিটিং আছি, মাটি দে। দেখেন দেখেন, এরাও কম জানে না। কতক্ষণ ঠিক কিনা বুঝতে পারাইছি। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। চলবো নাকি? চলবো। দুই একজন উঠলেই কিন্তু মনোযাত্রা করা যায় ভাই। হ্যাঁ কি কয় সারা এরকম কথা বলে সারা চলবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ধৈর্য দরকার আছে না নাই? যে কোনো কাজ করবেন ধৈর্য ধারণ করবেন। ধৈর্যশীলদেরকে ভালোবাসে কে? এই যে এখন ধৈর্যশীলদের ভালোবাসতেছি কে? এই যে ধৈর্য ধরে বসে আছেন, আখিরি মনোযোগ করবেন। কথা কোন ঠিক কিনা? যারা যারা বসে আছে আপনারা কি কষ্টে আছেন? আপনারা খুশি না বেজার? জোরে কোন, কারা কারা বেজার একটু হাত তুলে দেখান। উল্টা বুঝছেন নাকি? মানে দুই ভাই, বুঝছেন, মানে মাঝে মাঝে একটা উদাহরণ দিই। দুই ভাই একই সাথে খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান গেছে ফাইটে। আগেকার সময় তো অভাব ছিল, প্যান যখন নিচ থেকে ফাইটে গেছে, এখন বড় ভাইয়ের প্যান পারছে। ছোট ভাই বাপের সাথে সম্পর্ক ভালো নাকি বড়টার সম্পর্ক ভালো? ছোটটার। তে বড় ভাই আর বাপে কয় সাহস না, অভাবী সংসার। তে বড় ভাই ছোট ভাইরে বলতেছে, তুই একটু আব্বারে ক আমাকে জানি একটা প্যান কিনে দেয়। ধামাসার নাকি বাজার আছে রে, ধামসার বাজার, ওখান থেকে আমাকে জানি একটা প্যান কিনে দেয়। তো বড় ভাই আর কয় সাহস না। ছোট ভাই বাপের কাছে যাবো, আব্বা কয় কি? বড় ভাইয়ের প্যান ফেটে গেছে, একটা প্যান কিনে দেও। কয় একটু ধৈর্য ধর। কি ধর? ওয়াস্তার খারাপ করে নাই, বলতে একটু ধৈর্য ধর। এবার ধৈর্য ধরছে, এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু প্যান কিনে দেয় না। অভাব। 3 সপ্তাহ পরে বাপ বেটা সবাই একসাথে খাইতে বসে। এবার বড় ভাইতে ছোট ভাইয়ের চিমটি দিয়ে করতেছে, এখন এখন আন ছোট ভাইতে খাইতে চার করতেছে, আব্বা বড় ভাইরে কি প্যান কিনে দিবে না? কার একটু ধৈর্য ধর। আর ছোট ভাই রাগ করে করতেছে, আব্বা আর কত ধৈর্য ধরবো কও? ধৈর্য ধরতে ধরতে ওই দেখো ধৈর্যের বেশি বাড়া গেছে। ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বেশি বাড়া গেছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী যখন মিশাক করে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কই, মুসা এভাবে ডাক দেখে এ সুর তো কেমন? আল্লাহ কই, মুসা তুমি কি করলা? আল্লাহ মিশাক করলাম। মিশাক করলে কে? বলতেছি এর জন্য করলাম যে আমি কিতাব পাবো, আমি আগে মুখটা এই জন্য পরিষ্কার করলাম, তোমার দেওয়া কিতাব পড়বো। সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই রাখো, মিশাক করছো কে? এই মুহূর্তে আমি তোমাকে কিতাব দেবো, এই মুখে যখন কিতাবটা পড়বা আমি আল্লাহর কাছে এত মজা লাগবে, ওটা মুখের দুর্গন্ধ থাকবে না, ওটা থাকবে মেশক আমার সেন। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ বললো আরো 10 দিন রাখো, এবার 40 দিন হবে। আল্লাহু আকবার। মুসা নবী 30 দিন পরে যখন যাই রে ভাই কিতাব পাই না, নেতারা ডাকে দিয়া কয়, নবী গো কিতাব কো? তুমি না কইলে যে কিতাব নিয়ে আসতেছি। মুসা নবী এবার মনটা খারাপ করে কইতেছে, দেখেন আল্লাহ কিতাব দিবার চাইছিল, কিন্তু আমি মিসাক করছিলাম, এজন্য আল্লাহ দেয় নাই, আর 10 দিন পরে দিব। এবার সব নেতারাকে বুঝছি তুমি যে কেমন নবী আমরা বুঝা পালাইছি। তুমি যদি আসলেই নবী হইতা আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত।
এবার মুসা নবীর জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন। আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে, ও মুসা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলা এইবার 40 দিন পরে তোমাকে কিতাব দেব। আল্লাহু আকবার। 40 দিন পরে মুসা নবী যখন কিতাব আনতে যাইব রে ভাই, এই মুসা নবীর ঘটনাটা ভালো আওয়ানায়া নবী আলামারে পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এর ভিতরে কত সুন্দর করে দিয়েছে, ভালো করে শুইনা নাও। আর আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, এই মানুষটাও আমার আল্লাহ বানাইছে। একটাই উটু বানাইছে, উটু যদি মইরা যায় এই উটের কোনো হিসাব হইব না। হাদিসটা ভালো করে শুইনা নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, উটের জীবন বন্ধ হয়ে গেছে গো, এই উটটার আমার চাইতে উটের দাম বেশি। আর এক সাহাবী কয়, কারণ কি আপনি এই কথা কেন বললেন? বলে, এজন্যই বলছি জানোনি এই উটরে আমরা সবাই করে খাই, উট যদি মারা যায় এই উটের কোনো হিসাব হইব না, কিন্তু আমি উমার যদি মারা যাই আমার হিসাব হইব। কথা কোন ঠিক কি না? তাহলে আল্লাহ মানুষ বানাইছে, যতগুলো 18,000 মাখলুকাতের ভিতর কারো হিসাব হবে না। কথা কিন্তু সংক্ষিপ্ত করে বুঝাইতেছে, ভালো করে শুনে নেন। কিন্তু দুইটা জাতির হিসাব হবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন ইবাদত চলবে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? খেদমত করব কার? হ্যাঁ হ্যাঁ, লাইন মতো বসতে হবে। ইবাদত করব আল্লাহর, খেদমত করব কার? জোরে কোন। এখন কি মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? আর মা বাবার খেদমত নাই। কিছু পোলাপান আছে দেখবেন বাড়ির ভিতর বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? এই ওয়াজ কোন হুজুর পারে না, করলি আর ইমামতি থাকে না। কথা আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে আমি তো দূরে থেকে আসছি ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন দিচ্ছি, আপনারা উত্তর দিবেন, সত্য কথা বলবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় আর কোনো লাভ হবে? একবার সত্য কথা বলেন। আর এই হুজুরগুলি যা ডুব করে করে খাইতেছে, একটা হুজুর প্রতিবাদ করে না। একটা হুজুর যদি প্রতিবাদ করে, এ আব্দুর রহিম ভাই ওঠো, দাঁড়াও, এতগুলো লোকের ভিতর তুমি এত সুন্দর আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, খুব ভালো, আমরা তোমার বাপ মায়ের জন্য আত্মা ভরে দোয়া করব। তবে ভাই জানতে চাই, তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছো নাকি কম? হ্যাঁ, এগুলো কি কেউ শিখায়? কথা বল নাকি শিখায়? কেন শিখায় না? ভালো করে শুনে না। এইটা যদি একজনকে যদি ধরা হয়, বাকি সমাজের প্রত্যেকটা লোক ভয় পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়? ওয়াজ তো আমি করি নাই রে ভাই, ওয়াজ তো অনেক হয়, কিন্তু মূল কিছু কথা বলতে হয়, না বললেই নয়। আল্লাহ বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করবা আর মা বাবার খেদমত করবা। কথা কোন ঠিক কিনা? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা আন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। মা বাবার রস করছে কে? জোরে কোন না কে?
আর আমি করলে তোমার আগুন জ্বলে, এরকম লোক আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? সকালবেলা মনে হয় আপনারা করবেন না, হুজুর কি হুজুর আনছে, কি ওয়াজ করলো, দাওয়াতের বিরোধিতা করলো। আমি কি দাওয়াতের বিরোধিতা করছি? হ্যাঁ, আমার কথা কিন্তু বুঝতে হবে। কি হুজুর দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে বাদ দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল। আর যেই সন্তান বাপ মাকে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা ভরে দোয়া করবে। কথা বল না কে? এই ওয়াজ শোনার পরে অনেকে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু বললে তো কিচ্ছু করার নাই। তুমি কইবা, কারণ মোল্লা বানাইছে কে? এই মোল্লারে সারা চলে না। কথা কোন ঠিক কিনা? তুমি যখন জন্ম নিছাও, তাও মসজিদের হুজুরে ডাক দিয়ে আজান দিছে। কথা কোন ঠিক কিনা? আর এই হুজুরে তুমি বিরোধিতা করো। তুমি তো বুঝলে না যে আজানটা দিছে, নামাজ হয় নাই। কথা কোন না কেন? জন্মের পর যে আজান হইছে, নামাজ হইছে? নামাজ হয় না। ওই নামাজের ইমামতি করার পর তার তুমি বিরোধিতা করো, লজ্জা করে না? সমাজের ভিতর দেখবেন যারা ইমাম, সমাজের ভিতর দেখবেন যারা ইমাম, মুসল্লিরা ইমামের উপরে এমন ভাবে নজর দেয়, আমি ফতোয়া দিচ্ছি, ভালো করে শুনে নাও। ওই নজরটা যদি ইমামের উপর না দিয়া তার নিজের সন্তানের উপর দেয়, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বল না কে? এটা কি দেই? অথচ আমরা কি করি? কে রে, কত জোরে যাই কে? না, ওয়াজ করতেছি, আপনার তাকান কে? মানে মুসল্লি ইমাম যদি একটু জোরে আইতে যায়, কত জোরে যায় কে? মনে হয় দাওয়াত পাইছে। ভুল শুরু হইলো। কথা বল না কে? কি পাইছে? কয় দাওয়াত পাইছে। আর হুজুরের কানে এটা গেছে। হুজুর দেখছে কি কমিটির লোক ওখানে বসে রয়েছে, আমাকে এত বড় কথা বললো। এবারে হুজুর ওমর দিয়ে ঘুরে আসার সময় ধীরে ধীরে আসতেছে। আর আরেকজনকে কি পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে আর আইতে পারে না। আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। কথা বল না কে? অন্য কেউ করবে? এই নিজের বাপ মরে গেছে, আর নিজের বাপ মরে গেছে, সন্তান জানাজা জানায়া সবচাইতে বড় সিটার, এক নম্বর বাটপার তার নিজের সন্তান। কারণ বাপ মরে গেছে, বাপের জানাজায় সন্তান দাঁড়ায় পিছনে এসে করে দাঁড়াইছে, কিছুই জানে না। কথা বল না কে? কিছুই করবে না। হুজুর যদি ইমামতি না করে, ওর দ্বারা জীবনেও সম্ভব না। এরকম লোক আছে না নাই? ওই বাপ মরে গেলে দেখবেন 3 দিন নামাজ পড়ে, খুব মানে ওই 3 দিন নামাজ পড়ে, আর ওই যে কবরস্থানে পানি দিবার যায়, এই 3 দিন নামাজ পড়ে। আর নামাজের ক্যাটাঙ্কি যা নামাজে দাঁড়ায় মসজিদে আগে ভাগে যায়,
ইমাম সাহেব চিন্তা করে কি রে, জীবনে এত ইমামতি করলাম, এত নামাজ পড়াইলাম, এত নামাজ পড়লাম, কোনোদিন তো এত কষ্ট হয় নাই, ভাই কি এমন সূরা পড়ে যে এত কষ্ট হয়। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে কইছে, ভাই একটা কথা কইবার চাই। কই কি? আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন, কোন সূরা পড়েন? জানার দরকার আছে না নাই? ইমাম সাহেব একটু সাহস করে জিজ্ঞেসে, ভাই আপনি কি সূরা পড়েন? আমি যে নামাজে দাঁড়াই হুজুর, আমি কিছুই জানি না। তাহলে এবার করেন কে? কি এমনি কথা বল না কে? না খারাপ লাগতেছে? হ্যাঁ, আপনারা বলেন তো, ওই জানাজার মাঠে নিজের বাপের জানাজা যে সন্তান সিটারি করছে, বাটপারি করছে, ওর উপর কি আর কেউ সিটার আছে? হ্যাঁ, কি বদমাইশের বদমাইশ। ও জানাজার মাঠে দাঁড়াইছে, কিছুই জানে না, ও এমনি এমনি দাঁড়াচ্ছে। আবার ও যে ওযু করছে, ওর ওযুটা ঠিক হতে হয় নাই, এনে ধুইছে, হেনে পানি যায় না। ভাই আপনারা মনে রাগ করতেছেন যে এটা কি ওয়াজ হইতেছে? এটাই ওয়াজ। এই ওয়াজ কোন হুজুর করে না, এগুলো করতে হবে। কথা কোন ঠিক কিনা বলার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। এর আগে বোঝে না, যেদিন বাপ মা মরে যায় ওই দিন ঠিকই বোঝে যে গোসল করাবো কিভাবে, হুজুর ছাড়া উপায় নাই, দৌড়ায় যায়। কথা বল না কেন? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক না? তাহলে হুজুরের কি বিরোধিতা করা যাবে? জোরে কোন করা যাবে? ভাই আলেম ওলামার সাথে বন্ধুত্ব লাগান, হুজুরের সাথে সম্পর্ক ভালো রাখেন, এমন ভাবে লাগান ওই হুজুর যেন আখিরাতের ময়দানে আপনি যেন চিনতে পারে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও, মনটা খারাপ করবে না। একজনের বিরুদ্ধে আসতেই পারে, তারপরে বলতে হবে আমার আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। ভাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এখন কি আছে? মা বাবার খেদমত আছে? ওয়াজ তো মাঝে মাঝে দিতে হবে। সুন্দর একটা বউ আনছো ঘরের ভিতর, বউ 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 3 সপ্তাহ গেছে, 1 মাস 1.5 মাস হয়ে গেছে, বইয়ের কাম শুনা মা বাবার থেকে ভিন্ন হয়ে যায়, এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে যেই মাটা এত কষ্ট করে তোকে 18 বছর 22 বছর তোর পিছনের সময় দিস, আর সেই মায়েরে তুই 1 মাসের ভিতর ভুলে যাস, লজ্জা থাকার দরকার। কথা কোন ঠিক কিনা? ভাই বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব লাগান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজার নামাজ পড়ান, তারপরও আপনার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা কোন না কে? আল্লাহ বলছে একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, এতদিন পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজা রাখো নাই। আজকের আলোচনা শোনার পরে যদি তুমি হিদায়াত পাও, তোমার নসিবে যদি আল্লাহ হিদায়াত লেখা থাকে, আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কিনা? এবার তোমার যদি কপালে হিদায়াত থাকে, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে অনেক নামাজ ছাড়িয়ে দিছি, অনেক রোজা ছাড়িয়ে দিছি, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ মাফ করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ মাফ করবে, এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি তুমি অন্যের হক নষ্ট করে থাকো, তোমার
4টে মেয়ে হইছে, একটা ছেলে হইছে, তুমি হজে যাওয়ার আগ দিয়া তুমি সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া তুমি হজ করে আসলে মেয়েকে ফাঁকি দিয়া, আর বাড়িতে এসে বিড়ে মাথায় দিয়ে গরু, এরকম আজি আছে না নাই? কথা কয় না নাকি আপনারা আমার ভাষা বুঝতেছেন না ভাই? 4টে মেয়ে হয়েছে, মেয়ের নামে সম্পত্তি দেয় না, একটা ছেলে হয়েছে, ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয়া এই বদমাইশ হজে গেছে। ও হজে যা বিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘোরে আর মুরগি দিয়ে দাওয়াত খায়, আর ছেলে মেয়েকে বোঝায় যদি আর 2 বছর আগে হজ করতাম তাহলে এই গ্রামের সব মুরগি খায় আমি সাফ করে আনতাম। তুমি যতই বিড়ে মাথায় দিয়ে কান্দো, যতই তুমি নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবো না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ফতোয়া দিয়ে গেলাম। কি হুজুর ঠিক আছে না? কষ্ট পেতেছেন? আপনারা কি রাগ করতেছেন? আর একটু চলবো নি ভাই নাকি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ আকবার কোন? আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। এই নবীর দাম আছে না নাই? যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর চাইতে আমার আপনার নবীর দাম বেশি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মূল আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আদম নবীরে বানাইছে, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল নবুয়তের দরজা বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুলে রাখো। এইবার শীষ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। আর যতগুলো নবী আসে রে ভাই, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নবুয়তের দরজায় তালা মাইরা দিছে গো, কারণ হইল আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর পরে আর কোনো, জোরে কোন আর কোনো নবী নাই। তাহলে এইবার এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন। নবীদের ভিতর আমার নবী কয় নাম্বার? এই কথা কয় না কেন? ভালো করে কও, ওই মুখে বাদ দাও, হাত তুলে কও। হ্যাঁ, 1 নাম্বার। কথা বলে কইব না। আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করো, এই জবানটা আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? জবান দিছে কে? আমার এই জবান বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে কোন কে? এই আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করো, শত্রুতা করো, বদমাইশি করো, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া আজকে রাতের ভিতর জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? এবার আওয়াজ হবে, এটাই বাঙালি। একবার যদি আপনারা একদিন দিলে, একবার যদি সুবহানাল্লাহ কোন, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর করে। দেখেন খাটি দিলে সুবহানাল্লাহ বললে তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহর অর্থ কি? ওয়াজ তো খুব শোনেন, হেন ওয়াজ হইতে হইতে এনে ফাটা হালায়। কতক্ষণ নাকি এই মুরব্বী, কতক্ষণ? ওয়াজ তো কম হয় নাই, প্রত্যেকটা ওয়াজে সুবহানাল্লাহ চলে কি চলে না? একসাথে বলেন। আমরা এমন মুসলমান সুবহানাল্লাহ কয়ে মাঠ কাঁপাই, অথচ সুবহানাল্লাহর অর্থই জানি না। কতক্ষণ নাকি? এই যে শিখেন, এখন শিখবেন, এখন শিখবেন। এই মুহূর্তে আপনার আমল নামায় আমার আল্লাহ তাআলা 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এখন এইটিকে শিখলে 70 বছর দাঁড়ায় যেই সব পাবেন, নফল ইবাদত করলে এখন পাবেন এই সব।
আল্লাহ দিতে পারে কি পারে না? সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন, আরো জোরে। আল্লাহ কয় যেই ব্যক্তিটা, এই যে এখন জানলেন আল্লাহ পবিত্র, এখন বলতে ভালো লাগবে না? হ্যাঁ, আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহকে বারবার কয় সুবহানাল্লাহ 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 পবিত্র ঘোষণা করে, আমি বান্দাকে পাক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই হারুন আলাইহিস সালামকে মুসা নবী ডাকে দিয়া কয়, ভাই হারুন, আমার সব দলবলকে দেখে রাখবা, আমি কিতাব আনতে যাব। যদি আমার কিতাব আনতে দেরি হয়, ওরা কিন্তু এদিক সেদিক আবার চলে যাইতে পারে ফিরাউনের বাড়ি, অতএব দেখে শুনে রাখো, আমি যাব কিতাব আনতে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী যখন কিতাব আনে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে। কিতাবের নাম কি? কোরআন। কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআনুল হিদায়াতুন নাস, মানুষের হিদায়াতের জন্য আমার আল্লাহ তাআলা একটা কিতাব দিল। এই কিতাবের ভিতরে আমরা মাত্র পারা পাইলাম 30টা, এই কিতাবের ভিতরে সূরা পাইলাম 114টা। কথা কোন ঠিক কি না? মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের ভিতর পারা ছিল 1000, সূরাও ছিল 1000। কত বড় কিতাবটা এবার চিন্তা করেন। মুসা নবী যখন নিয়ে আসে, সব নেতারা ডাকে দিয়া কয়, নবী গো, এইবার বুঝা পালাইছি তুমি কিতাব পাইছাও। ও মুসা, আমাদেরকে এই কিতাব পড়া একটু শোনাও, আমরা এই কিতাবের পড়া শুনতে চাই। আল্লাহু আকবার। এইবার মুসা নবী কিতাব যখন খুলছে রে ভাই, মুসা নবী ডাকে দিয়া কয়, জগৎ বাসীরা রে, আমার আল্লাহর দেওয়া কিতাব এই মুহূর্তে আমি তোমাদেরকে শোনাবো। তোমরা কি শুনবে? কহে প্রথম নম্বর পৃষ্ঠাটা একটু করো। আল্লাহর দেওয়া কিতাব প্রথম নম্বর পৃষ্ঠাটা একটু শুনতে চাই। বলে আল্লাহ প্রথমেই বলছে, বলবো নাকি? মুসা নবী বলতেছে, আল্লাহ বলছে, যদি কোনো কাপড়ে নাপাকি লাগে, ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, ওখান থেকে কাইটে ফেলান লাগবে। শরীয়ত। সব জনগণ অবাক হয়ে গেছে, হায় হায় কি রে, এতদিন তো ভালোই ছিলাম, এই কিতাব এনে তো এখন বিপদে বললাম। কথা কন। আর সব জনগণ কইতেছে, হেই কি কও, তোমার মাথা ঠিক আছে? কই কে কই এইটা আল্লাহ কবির গেছে। হ্যাঁ, এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে দুইবার কাটি তাহলে নেংটি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয়, এখন আমি কি করবো? দিছে কে? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার সব জনগণ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, এইবার আমরা ওই ফিসটা শুনতে চাই না, তারপরের ফিসটাই যাবেন। আল্লাহু আকবার কোন। আরে পরের পৃষ্ঠায় কি লেখা হয়েছে? মুসা নবী এইবার বলতেছে, জগৎবাসীরা, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি, বলবো নাকি? পরের পৃষ্ঠায় আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তার তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাইটে ফেলান লাগে। এবার সব জনগণ, মুসা নবীর কিতাব, সব জনগণ বলতেছে, থৌ থৌ, কিতাব বন্ধ করো। ওয়াজ করতেছে, এইটা আল্লাহ এটা লিখে গেছে না, তুমি রাগ করে আমাদের জন্য এটা নিজে বানায় নিয়ে আইছো। আসলে কি মুসা নবী বানাইছে? সত্য কথা বলেন, দিছে কে? আরো জোরে। আর সব জনগণ করতেছে, তো তোমার কিতাব পড়া লাগবে না, আল্লাহ ওইতে দিবে গেছে না। মুসা নবী কয়, দেখ সত্যি সত্যি বলতেছি, এই কিতাব আমি লিখি নেই, লেখছে কে? আরো জোরে। এবার জনগণ কয় কি, আচ্ছা তোমার আল্লাহ লেখছে, আমরা বিশ্বাস করব, তাহলে তোমার আল্লাহর ওয়াজ করা লাগবে, তোমার ওয়াজ আমরা শুনবো। ওয়াজ করা লাগবে কার? জোরে কর না কে? আর মুসা নবী কয়, কি রে, এটা কি সম্ভব? আল্লাহ কি ওয়াজ করবো? মুসা নবীকে আল্লাহ দেওয়া হয়, এখন কি হয়েছে? এই জন্য হাসরের ময়দানে এক একটা নবী, কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 5 জন, কেউ 100, কেউ 150, এরকম উম্মত নিয়ে দাঁড়াইবো। সবচাইতে বেশি উম্মত থাকবে আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ।
দেখেন মুসানবীর উম্মত কি ঠাটা ডাক দিয়ে কয় যে আমরা মানি না, তোমার আল্লাহ যদি ওয়াজ করে তাহলে বিশ্বাস করবো, তোমার ওয়াজ আমরা বিশ্বাস করি না। এবার মুসানবীকে আল্লাহ এখন কি করবো? হ্যাঁ, তুমি এমন উম্মত আমাকে দিছাও, তোমার দেওয়া কিতাব ওরা মানে না, এখন তোমার ওয়াজ শুনবে চাই, আর কি করবে কও? আল্লাহ কয় ঠিক আছে, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করবো কে? আরো জোরে কোন কে? বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে, ও মুসা। ওরা শুনবে কে কে, এটা লিস্ট করো। মুসা নবী কয় কারা কারা শুনবে? এবার যে নেতারা 12 কওমের যে নেতারা ছিল, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়ে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মোট 72 জন। কয়জন? জোরে কোন? 70 জন নেতা দাঁড়ায় বলতেছে নবী সবাইকে শোনান লাগবে না, আমরা সমাজের ভিতর হর্তাকর্তা, আমরা হলাম সমাজের মাথা, আমাদেরকে যদি আল্লাহ ওয়াজ করে বুঝায় আর বাকিগুলিকে আমরাই বুঝাইব। ঠিক আছে না? সুন্দর। এবার মুসা নবীকে আল্লাহ ওরা 70 জন আর আমরা 2 জন, মোট 72 জন আছি। আমি কি করবা কও? আল্লাহ কয় ঠিক আছে, ওখানে বলে দাও অমুক দিন অমুক মাঠে আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন প্রধান বক্তা কে? জোরে কোন। ওয়াজ করব কে? ওয়াজ কি ভালো হইব না খারাপ হইব? জোরে কোন। কয় নাম্বার হবে? জোরে কোন। বন্ধুরা রে আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে একটা সুন্দর করে প্যান্ডেল বানাও, ওই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব, ওই প্যান্ডেলের চারপাশে ঝিঝি পোকা সেট করে বানাইবা, কারণ বাইরের আওয়াজ যেন ভিতরে না আসে গো। আমি আল্লাহ শুধু ওয়াজ করব আর ওর উম্মতেরা শুনবে, বাইরের আওয়াজে কোনো ডিস্টার্ব যেন না হয়। আল্লাহু আকবার। এইবার মুসা নবী দল বললে চইরা গেছে রে ভাই, এই নেতাদেরকে নিয়ে যখন মাঠে হাজির হয়ে গেছে, এইবার আপনারা বলেন ওয়াজ করবে কে? আরো জোরে। আল্লাহ কয় মুসা এই মুহূর্তে ওয়াজ কিন্তু শুরু করব, কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। তাহলে ওয়াজ করবে তাহলে কে? আল্লাহ ওয়াজ করতেছে, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নাম্বার। কয় নাম্বার? এবার 2 নাম্বার ওয়াজ চলতেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যাও ওয়াজ শেষ। এবার আপনারা বলেন ওয়াজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বোঝে নাই এমনি, ওরা আরবি ভাষার লোক, ওরা বুঝছে। আপনারা কি বুঝছেন? এমনি খেলে বাংলা নাগরিক বোঝা দেবো। এইবার এই জন্য তো বুঝাইতে হবে। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ওয়াজ করতেছে আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি? সে যা বলে সত্য, সে যা বলে জোরে কোন। সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে কই ধরে দাও। ওয়াজ শেষ। ওয়াজ কি খারাপ হলো? নবী সত্য, সে যা বলে সত্য, তাকে কিতাব দিছি সত্য, সে যেটা ধরতে কই ধরো, যেটা ছাড়তে কই ছাড়িয়ে দাও। এবার বাদ যাও। এবার আপনারা বলেন ওয়াজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর কি কোনো সমস্যা আছে? এবার মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? জোরে কোন, পারছে না কমছে? এইবার মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর এখন
হ্যাঁ, আল্লাহর ওয়াজ শুনতে চাইছিলি, এবার আপনারা কোন ওয়াজ করছে কে? এবার 70 জন নেতার মন খারাপ। আচ্ছা, ওখানে কেমন খুশি হওয়ার দরকার নাকি বেজার হওয়ার দরকার? ওরা মন বেজার করে রয়েছে। মুসারফিকে করে কি হয়েছে? কি হয়েছে? ওয়াজ করছে, এটা ওয়াজ হইল। বক্তার মুখ না দেখলে কি বোঝা যায় কেরা ওয়াজ করছে? কথা বোঝেন নাই? বক্তার মুখই দেখলাম না, তাহলে এটা আল্লাহ কইলো না কিরা কইলো? থোক এ ওয়াজ চলবো না। বেজাল বাড়লো না কমলো? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন প্রেম তো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার বল। ওরে আল্লাহ, অনেক টাইম চলে গেছে। ভাই আপনাদের কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি এর ভিতরে ওয়াজ করছি বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি তো সব বিষয় নিয়ে একবারে দিতে পারবো না এক রাতের ভিতর, তারপরে একটু টাচ দিতেই হয়। বাপ মায়ের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, আমার আল্লাহ খুশি, আমার নবীও খুশি। কথা কন না কে? অনেক সন্তান আছে ঢাকায় চাকরি করে, গ্রামের বাড়িতে মা অসুস্থ পড়ে থাকে, ওকে যদি ফোন দেওয়া যায় ও কয় কি কয় গ্রামের ডাক্তার দেখা না পা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যায়। এরকম লোক আছে না নাই? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি যদি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি আম্মা অসুস্থ? আম্মা অসুস্থ আগে কবি না? কিসের ব্রাহ্মণবাড়িয়া, ডাইরেক্ট টাকা নিয়ে আয়, সবচেয়ে বড় ক্লিনিক, প্রাইভেট ক্লিনিকে যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন না কে? রাগ করেন না, আমার কথা হলো আপনারা বুঝে দেখেন আমার কথাগুলো সত্য কিনা। যা তথ্য নেন ওই ছেলের ভিতর বেজাল আছে। কি আছে? জোরে কোন কি আছে? বেজালটা কি? এমুর ফোন দিছে ভাই, আর ওমুর ফোন দিছে শালি। দুলাভাই শালি, শালির রসের কথা। কারণ দুলাভাই যখন বাড়িতে আসে, শালি এরকম ভাবে মাথা টিপে দেয় আর দুলাভাইয়ের কানের সাথে ঠোঁট লাগে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই বাজা যায় অস্থির। বদমাইশি করে জাগাবো না না, জুতো দিয়ে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের সাথে শালি আপন, ওর ভিতর বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? আমরা এবার
নিজের বাপ মায়ের খেদমত করব বেশি, তারপরে যদি বাটামে কুলায় তখন যাইও শ্বশুর শাশুড়ির খেদমত করো, নাকি বল? নিজের বাপ মায়ের খেদমত করব। আমরাও এবার গান গাবো, গাবো নাকি? গাবো। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। দীর্ঘ সময় যদি ওয়াজ করতে যাই অনেক সময় লাগবে। এইবার মুসা নবী বলবে, আল্লাহ এই যে বুঝাইলাম ওরা তো বুঝ মানলো না, আবার তুমি ওয়াজ করলা তারপরেও তো ওরা বোঝে না। আল্লাহ কয় একটু বুঝা। মুসা নবী কয়, এই শোন, তোরা যে আল্লাহ দেখতে চাইতেছিস তার জীবনেও সম্ভব না, কারণ আমি নবী হয়ে দেখতে পারি নাই, আমি দেখতে গেছিলাম একটা নূরের ঝলকে পাহাড় পুরা সুরমা হয়েছে। কথা কন না কে? অতএব এটা দেখা যাবে না। এবার সব নেতারা কয়, তুমি পারবে নাকি? হেঁটো কি হয়েছে না হয়েছে ওটা কে? মুসা নবী কয়, আল্লাহ এখন কি করবো? আল্লাহ ভাই ঠিক আছে, ওখানে রেডিও বের কর, আমি আল্লাহ নিজে দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করব? দেখা দিব। দেখা কি সম্ভব? জীবনেও সম্ভব না। এবার সব নেতা করে যখন একত্রিত ভাবে বসাইছে, আল্লাহ স্বয়ং দেখা দেয় নাই। আল্লাহ একটা নূরের ঝলক পড়া মাত্র সব নেতারা কলজা ফুবরা ফাইটে জাগায় ব্রাস্ট মরে গেছে। এইবার মুসা নবীর যন্ত্রণা বাড়ছে না কমছে? মুসা নবী কয়, আল্লাহ এতক্ষণ তো একটু ভালোই ছিলেন, এখন কি করলাম? এই যে সব নেতাগুলোকে আমি সাথে করে নিয়ে আইছি, এখন যে এরা মরে গেল, আর এই খবর যদি ওরা পায় যে মুসা নবীর সাথে যায় সব নেতা মরে গেছে, একটা গোয়াল রাখা যাবে না, ব্যাগ ফেরাউনের বাদ যাবে। কথা কন না কেন? আল্লাহ কয়, আর কি করবা? মুসা নবী কয়, আল্লাহ মারছাও হায়াতের মালিককে। জোরে কোন? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে, আমার হাতে হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে কোন কার হাতে? ওই আল্লাহর হাতে যেহেতু সব কিছু রয়ে গেছে, মুসা নবী বলতেছে, আল্লাহ তোমার হাতেই তো সব। আল্লাহ মারছাও আবার তাজা করে দাও। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? লম্বা ঘটনা, আসলে অনেক সময় পার হয়ে গেছে, যেহেতু রাত প্রায় 11:30, মনে রাত করতে হবে। আমার মেম্বার ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে, আপনারা বলেন আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি আমি কারো বিরুদ্ধে বলি নাই, কারো বিরুদ্ধে আমার কথা বলার মতো সময় নাই। তবে আমি একটা কথা বলি, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কন? বাপ মায়েরকে খেদমত করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল বাকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? অনেক খোঁজে খালি জুমার নামাজ। অতএব ভাই রাগ করেন না, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন আর হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আপনি আল্লাহর জান্নাত পাবেন। তো ভাই দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম।